এই মুহূর্তের খবর, আনন্দপুরের খালে দুটি দেহ উদ্ধার হলো। রাতে স্কুটার নিয়ে নিখোঁজ হয়ে যায় তরুণী এবং তারপর দুপুরে দেহ উদ্ধার হয়, তার সঙ্গীর দেহ উদ্ধার হয়। আর কিছুক্ষণ আগে সেই তরুণীর দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। অর্থাৎ দুটি দেহই খুঁজে বের করা গেল, এই খাল থেকে উদ্ধার হয়েছে দেহ দুটি। অর্থাৎ অবশেষে আনন্দপুরের খালে 55 গ্রামের যে নিখোঁজ তরুণী তার দেহ উদ্ধার হয়েছে। এর আগে তরুণীর সঙ্গীর দেহ উদ্ধার হয়। আপনারা জানেন যে সোমবার অর্থাৎ গতকাল আনন্দপুরের চীনা মন্দির খালপাড়ে স্কুটার চালানো শিখছিলেন তরুণী এবং তারপর তার সঙ্গীর সঙ্গে বচসা হয়। স্থানীয়রা এই অভিযোগ করছিলেন যে একেবারে মারধর করে খালে দেহ ফেলে দেওয়া হয়েছে। তারপর থেকে তল্লাশি টানা চালানো হচ্ছিল। কিছুক্ষণ আগে আপনারা জানেন যে সঙ্গীর দেহ উদ্ধার হয় এবং সবেমাত্র ওই তরুণীর দেহ উদ্ধার হয়েছে বলে জানা যাচ্ছে। আমি আরো বিস্তারিত জানবো, সরাসরি কথা বলবো। আবির দত্ত আমাদের প্রতিনিধি রয়েছেন। আবির, সকাল থেকেই তল্লাশি চলছিল, শেষ পর্যন্ত দুটি দেহই পাওয়া গেল। এই মুহূর্তের পরিস্থিতিটা কি জানাচ্ছে পুলিশ? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে যে সকালে আমরা দেখলাম যে তল্লাশি অভিযান শুরু করা হয়েছিল গতকাল রাত থেকে, সকালেও চলেছে। সেই তল্লাশি অভিযানে ইতিমধ্যে সেই যুবককে যেমন পাওয়া গিয়েছে, অর্থাৎ যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে, তার সঙ্গে সঙ্গে কিছুক্ষণ আগে ঠিক যে জায়গা থেকে যুবকের দেহ উদ্ধার হয়েছে তার থেকে কয়েকশো মিটার দূরে ঠিক এই যে লোহার ব্রিজের কাছে এখান থেকে আরেকজন তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। প্রাথমিকভাবে যেটা পুলিশ মনে করছেন যে নিখোঁজ তরুণী তারই মৃতদেহ উদ্ধার হয়েছে। বেশ কিছু সিসিটিভি ক্যামেরার ফুটেজ পুলিশ ইতিমধ্যে পেয়েছে, যেগুলো খতিয়ে দেখা হচ্ছে। তার সঙ্গে সঙ্গে বেশ কিছু তথ্য তারা জানতে পাচ্ছেন যেটা চাঞ্চল্যকর, যে এই যে তরুণী যে নিখোঁজ হয়ে গিয়েছিল কয়েকদিন আগেই তার পরিবারের সদস্যরা তাকে স্কুটারটা কিনে দেয়। যে যুবককে নিয়ে সেখানে স্কুটার সে শিখত, যেটা সম্ভাবনা রয়েছে পুলিশ সূত্রে জানা যাচ্ছে, সেই স্কুটারটি কিনে দেওয়া হয়েছিল ওই তরুণীকে ওই স্কুটার শেখাতে এই রাস্তায় নিয়ে আসতো যে যুবকটি, সেই যুবকের সঙ্গে তরুণীর একটা সম্পর্ক ছিল। এবং সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে তারা জানতে পাচ্ছেন যে গতকাল ঠিক 45 মিনিট আগে, যখন এই ঘটনা ঘটে তার 45 মিনিট আগে রাস্তার ধারে তাদের মধ্যে বচসা হচ্ছে, এক প্রকার হাতাহাতির মতন হচ্ছে। তারপর দেখা যায় যে সিসিটিভি ক্যামেরার ফুটেজ দেখে যেটা পুলিশ আধিকারিকরা জানতে পাচ্ছেন, ওই তরুণী দৌড়ে গিয়ে এই খালের কাছে চলে আসে বা খালের কিনারায় চলে আসে। এরপর তার কিছুক্ষণের মধ্যেই দেখা যাচ্ছে যে ওই যুবক সেও পিছনে আসে। এরপরই যেটা সম্ভাবনা রয়েছে, যেটা সিসিটিভির আওতার বাইরে, যে বিষয়টা খতিয়ে দেখার জন্য ইতিমধ্যে তথ্য প্রমাণ সংগ্রহ করছেন তদন্তকারীরা, যে এই যে দুজন তখনই এই ধস্তাধস্তি বা একজন চলে যাওয়া বা সে কোনো না কোনোভাবে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছিল কি সেটা নিশ্চিত হওয়ার চেষ্টা চালাচ্ছেন তারা, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো রহস্য। তারপরেই ওই যুবক যখন এগিয়ে আসে দুজনেই জলে পড়ে যায় এবং তারপর তাদের যে মৃত্যু হয়েছে এটাই তারা অনুমান করছেন। যদিও পুরো বিষয়টা ময়নাতদন্তের রিপোর্টের দিকে তারা তাকিয়ে রয়েছেন, তার কারণ প্রাথমিকভাবে দেখে এই যুবক এবং তরুণী তাদের দুজনকে ইতিমধ্যে শনাক্ত করা যাচ্ছে, কিন্তু সরকারিভাবে শনাক্তকরণ হবে ময়নাতদন্তের সময়। এবং প্রাথমিকভাবে দেখে যেটা পুলিশ আধিকারিকরা জানাচ্ছেন যে বাইরে থেকে সেইভাবে এক্সটার্নাল ইনজুরি তাদের দেখে মনে হয়নি। ময়নাতদন্তের রিপোর্ট হলে বিষয়টা স্পষ্ট হবে, জলে ডুবেই তাদের মৃত্যু কিনা সেটাও আরও বেশি স্পষ্ট হবে। তবে আপাতত গতকাল থেকে যে জল্পনা ছিল, যে বিষয়টা সামনে এসেছিল পুলিশের কাছে, যে এক তরুণীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছিল, তরুণী নিখোঁজ, যুবকও নিখোঁজ, সেই ঘটনায় প্রথমে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে, তারপরে তরুণীর মৃতদেহ উদ্ধার হয়েছে। ইতিমধ্যে দুটি মৃতদেহই ময়নাতদন্তের জন্য পাঠালো আনন্দপুর থানার পুলিশ। আমরা দেখলাম যে এখানে যে ডুবুরি নাবিয়ে তল্লাশি অভিযান যেমন চালানো হয়েছে, স্নিফার ডগ নিয়ে আসা হয়েছে। একেবারে আমরা সেই ছবিও দর্শকদের সামনে তুলে ধরছি। স্নিফার ডগ যখন নিয়ে আসা হয়েছে, একেবারে পুলিশ কুকুর নিয়ে তল্লাশি চলেছে। গতকালকের পর আজও সকাল থেকে টানা তল্লাশি চলেছে। দুটি দেহই উদ্ধার হয়েছে। এক হচ্ছে ওই তরুণীর সঙ্গী এবং দ্বিতীয় হচ্ছে তরুণীর দেহ উদ্ধার হয়েছে। এখন প্রশ্ন হচ্ছে এরা দুজনে ওই খালের মধ্যে পড়লেন কিভাবে? স্থানীয় বাসিন্দারা বলছেন যে ঝগড়া হয়েছিল, তারপর তরুণীকে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল। এখন সমস্যাটা হচ্ছে তদন্তের ক্ষেত্রে যে জায়গা অর্থাৎ যেখানে ঘটনাস্থল সেইটা সিসিটিভির আওতার বাইরে। এই অবস্থায় পারিপার্শ্বিক তথ্য প্রমাণ, প্রত্যক্ষদর্শী কেউ যদি থেকে থাকেন তাদেরও জিজ্ঞাসাবাদ সমানভাবে করবে পুলিশ। যখন দেহ উদ্ধার হচ্ছে সেই সময়ের ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এইবার দেহ দুটির ময়না তদন্ত হবে। এখন প্রশ্ন হচ্ছে এই দুই যুবক এবং তরুণীর মৃত্যু হলো কিভাবে সেইটা খতিয়ে দেখার চেষ্টা করছে পুলিশ। আনন্দপুরের ঘটনা, যেখানে আনন্দপুরের এই খালে জোড়া দেহ উদ্ধার হয়েছে। আমি আরেকবার কথা বলবো আবির দত্ত আমাদের প্রতিনিধির সঙ্গে। আবির, একাধিক সংশয়ের জায়গা রয়েছে, গ্রে এরিয়া রয়েছে। একটা হচ্ছে সিসিটিভির আওতার মধ্যে যেটা, সেখানে নাকি পুলিশ দেখতে পাচ্ছে যে ঝগড়া হচ্ছে, কিন্তু তারপর কি ঘটলো?
দুজনে কি বা তারা দুজনে পড়ে গেলেন কিভাবে? স্থানীয়রা যেমনটা বলছেন যে ঠেলে ফেলে দেওয়া হয়েছিল তরুণীকে, তাহলে যুবক কিভাবে পড়ে গেলেন? এরকম একাধিক প্রশ্নের উত্তর তার অনুসন্ধান করবে পুলিশ। দেখো একেবারেই, এবং সেটা অনুসন্ধান করার জন্য তারা ইতিমধ্যে যারা স্থানীয় বাসিন্দা সেরকম বেশ কয়েকজনের কাছ থেকে তারা কথা শুনেছেন, তাদের বয়ান রেকর্ডের প্রক্রিয়া চলছে এবং তাদের মধ্যে অনেকে আওয়াজ শুনেছেন বলে জানিয়েছেন, অনেকে বলছেন যে তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে, অর্থাৎ সেই তরুণীকে। অন্যদিকে সিসিটিভি ক্যামেরার ফুটেজে দেখা যাচ্ছে ঠিক এই যে খালের জায়গায় আমরা দাঁড়িয়ে রয়েছি, অভিজিৎ দাস আমার ক্যামেরা পার্সন দেখাচ্ছে, ঠিক যে ব্রিজের উপরে আমরা রয়েছি, লোহার ব্রিজ, এখান থেকে ওই তরুণীকে পাওয়া গিয়েছে এবং আপাত দৃষ্টিতে যে মৃতদেহ উদ্ধার হয়েছে তার তরুণী বলেই মনে করছে পুলিশ। অন্যদিকে সামনের যে ব্রিজ দেখা যাচ্ছে তার থেকে কিছুটা দূরে, কয়েকশো মিটার দূরে, সেখান থেকে যুবকের মৃতদেহ উদ্ধার হয়েছে। অর্থাৎ এই যে যুবক এবং তরুণীর যে দুজনের যে মৃতদেহ উদ্ধার হয়েছে, সেই ঘটনার আগে যে সামনে বয়ান থেকে উঠে আসছিল তাদের মধ্যে একটা বচসা হয়েছে বা তরুণীকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে। সিসিটিভি ক্যামেরার ফুটেজ থেকে পুলিশ জানতে পারছে যে দুজনের মধ্যে বচসার ছবি তারা দেখতে পাচ্ছেন এবং তারপরে রাস্তা ক্রস করে দৌড়ে খালের দিকে এগিয়ে যাচ্ছে তরুণী, সেই ছবি দেখা যাচ্ছে। পিছনেই দেখা যাচ্ছে যুবক দৌড়ে যাচ্ছে, সেই ছবিও তারা পেয়েছেন। এখন দেখার বিষয় তারপরে ঠিক খালের সামনে গিয়ে কিনারায় গিয়ে তারপরে কি ঘটনা ঘটলো সেটা জানার চেষ্টা চালানো হচ্ছে। আরও স্পষ্ট হবে যদি ময়নাতদন্তে দেখা যায় যে তাদের কোনো এক্সটার্নাল ইনজুরি কিছু রয়েছে। আপাত দৃষ্টিতে এক্সটার্নাল ইনজুরি বা বাইরে থেকে কোনো আঘাতের চিহ্ন তারা বুঝতে পারেননি। বিষয়টা আরও স্পষ্ট হবে ময়নাতদন্তের সময় বা ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট বা ময়নাতদন্তের রিপোর্টের পর। তবে একটি মোটর বাইক বা একটি স্কুটার যেমন পাওয়া গিয়েছে, যেই স্কুটারটা ঠিক কয়েকদিন আগেই ওই তরুণীর পরিবারের সদস্যরা তাকে কিনে দিয়েছিলেন, যেটা শেখাতে নিয়ে আসা হয়েছিল, এই রাস্তায় বেশ কয়েকদিন ধরেই তাকে শেখাতে নিয়ে আসা হতো, সেই স্কুটারটা যেমন উদ্ধার হয়েছে তার সঙ্গে সঙ্গে একটি মোবাইল ফোনও উদ্ধার হয়েছে। সেই বিষয়টাও তারা দেখছেন এবং যে বচসা বা যে আওয়াজের কথা বেশ কয়েকজন শুনেছেন স্থানীয়রা, যেটা পুলিশকে বলছেন, সেই বিষয়টাও ভেরিফাই করা হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আবির, আপাতত তোমায় ধন্যবাদ।